যারা এখানের মধ্যে এসেছেন, কেউ মাইকিং শুনেছেন, কেউ ফেসবুকে খবর পেয়ে আপনারা জানাজা এসেছেন। আমি ফেসবুকে খবরও নয় এবং কোন মাইকিং এর মাধ্যমে আমি গত শুক্রবার আসরের নামাজের পরে আমি আরবানের থেকে এসে হুজুরের সাথে যখন দেখা করতে গিয়েছিলাম, হুজুর আমাকে কথা বললেন। কথা বলার পরে সাক্ষী হিসেবে আমার এখানে শাহাবুদ্দিন ভাই আছে, উনি শহীদ এদিকে আসেন, নুর বাংলা নাম্বারটা নাও। নাম্বারটা নিলেন, নেওয়ার পর উনি আমাকে লাস্ট ফিনিশিং এর কথা বলতে, তুমি যার জন্য যেটার জন্য সুস্থ হয়ে গেছে তুমি চলে যাও, বুধবারে তোমাকে আমি নক করবো, বুধবারে তোমাকে আল্লাহর কসম করে বলতেছি, সে বুধবারে যে আমাকে ডাকবে বলেছিল, আমি বুধবারে সকালবেলা প্রথম নম্বর এখান থেকে খবর পেয়েছি। নাজিম ভাই বলেছেন হুজুর আর নেই, আমি এখানের মধ্যে দুপুরবেলা চলে আসলাম। তাহলে যে আল্লাহর ওলিরা ইন্তেকালের আগেও সুসংবাদ দিতে পারেন, তাই আমি হুজুরের যারা এসেছেন সকলের কাছে অনুরোধ করবো, আপনারা এই হুজুরের স্মৃতি শুনেছেন সারাদিন বলা যাবে। আরেক মিনিট আমি এই হুজুরের অনুরোধ এবং জীবদ্দশা আমাকে যা বলে সেই হিসেবে ওনার পরিবারের পক্ষ থেকে আজকে নামাজের জানাজার ইমামতি করার জন্য পরিবারের এবং প্রতিষ্ঠানের সুপারের পক্ষ থেকে হুজুর সারাদিন আমার হুজুরের মাথায় যে পাগড়ি ছিলেন সেটা ওনার নাতি জনাব কি নাম জানি সাকিব সাহেবকে শারফুদ্দিন মোহাম্মদ সাকিবকে আজকে প্রদান করলাম। ওনার পরিবারের পক্ষ থেকে আমাদের সুপার সবার সম্মতি করা। আসসালামু আলাইকুম। আমাদের গুনাহ মাফ করে দিন এবং তার জনতা যারা হচ্ছে সকলে গুনাহ মাফ করে দিন। আল্লাহ তার প্রতিষ্ঠিত দিনী মাদ্রাসা কিয়ামত পর্যন্ত দায়িত্ব কায়েম করে আল্লাহ তার